কত বাধা বিপত্তি পেরিয়ে মেয়েটা আজ একটু সুখের মুখ দেখতে চলেছে। ওগো দয়াল ঠাকুর, তুমি ওর জীবন থেকে সুখ কেড়ে নিও না ঠাকুর, আমার মেয়ের জীবন থেকে তুমি সুখ কেড়ে নিও না। দুর্গা, দুর্গা কই, কোথায় দুর্গা? অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে তো দেখছি। মাত্র কয়েকটা মিনিট দেখতে পাওনি, তাতেই এত উতলা হয়ে উঠেছো? ওগো, মেয়েটা যখন বিয়ে করে সারা জীবনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন কি করবে? তার জন্যই তো সব সংসারের সব বাবারা অনেক আগে থেকে তাদের হৃদয়টাকে পাষাণ করে রাখে আরতি। কিন্তু কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। একটা অন্য রকম পরিস্থিতিতে দুর্গার বিয়েটা হচ্ছে, এদিকে দুর্গারও মাথার কোনো ঠিক নেই। যদি খারাপ কিছু একটা করে বসে। ছি 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 ছি, এইসব কি যাতা কথা বলছো তুমি? ওগো, দুর্গার বোধনের আগেই তুমি বিসর্জনের কথা ভাবছো? বিসর্জন আর বোধন তো পাশাপাশি থাকে আরতি। এই সংসারের বিসর্জনের ঘন্টা বাজিয়ে মা দুর্গা তার স্বামীর হাত ধরে বোধনের ঘন্টা বাজাতে মাকে আমরা শত চোখের জলে বিদায় জানালেও মা আমার শ্বশুর বাড়িতে গিয়ে ভীষণ সুখী হবে আরতি, ভীষণ সুখী হবে। এই তোমার পাষাণ হৃদয়, তোমার এই পাষাণ হৃদয় যদি এত কান্না জড়ে, তাহলে আমি কেমন করে স্থির থাকবো বলতে পারো? আমি কেমন করে স্থির থাকবো? আচ্ছা, আপনারা কি বলুন তো, সেই সকাল থেকে আপনারা কেঁদেই চলেছেন, কেঁদেই চলেছেন। এইভাবে যদি আপনারা কেঁদেই চলেন, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, কাঁদতে তো আমরা চাই না বৌমা, কিন্তু এই পোড়া চোখ যে জলের বাধা মানে না। আমার দুর্গাকে ছেড়ে আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না আরতি, আর বেশি দিন বাঁচবো না না, আপনিও কথা বলবেন না বাবা, আপনি কথা বলবেন না। দুর্গাটাই তো কি হয়েছে, আমি তো আপনার মেয়ের মতো। আমি না হয় দুর্গার পরিবর্তে আপনার ফাঁকা হৃদয়ে একেবারে ভরিয়ে রাখবো। বৌমা, বাবা যান, একটু বাইরে গিয়ে দেখুন তো। যান বাবা, বর তাড়াতাড়ি এসে পড়বে, দেখুন। এসে পড়বে নয় বৌদি, এসে পড়বে নয়, লগ্নের অনেক আগেই যে আমি এসে পড়েছি। কি কাণ্ড বলো দেখি, বরকে বরণ করা হলো না, অথচ এই সব তোমার জন্য। কতবার বললাম বাইরেটা একটু সামাল দাও, শুনলে তো আমার কথা? প্লিজ আপনারা তো ব্যস্ত হবেন না। বাবা, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান, বাইরেটা একটু কি তাড়াতাড়ি দেখুন। ঠিক ঠিক বলেছো বৌমা, আমি যাই, আমি বাইরের দিকটা গিয়ে দেখি আমন্ত্রিতদের ঠিক মতো আপ্যায়ন হচ্ছে কিনা। মা, এবার আপনিও ভেতরে যান, গিয়ে দেখুন ঠাকুরজি তাড়াতাড়ি সাজগোজটা হলো কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বৌমা, আমি গিয়ে দেখি। দাঁড়ান মা, শুনুন, ঠাকুরজিকে খুব তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দেবেন, বলবেন দিগন্তর সাথে তার নাকি অনেক কথা আছে। বেশ বৌমা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ আবার আমার সাথে দুর্গা কি এমন কথা থাকতে পারে বৌদি? কেন কথা থাকতে পারে না ভাই? আমার ঠাকুরজি সেই কবে থেকে তোমার গলায় মালা দেওয়ার জন্য স্বপ্ন দেখেই চলেছে, দেখেই চলেছে। সে যদি জানে যে তার বিয়ের দিন তার বর বদল হয়ে গেছে, তখন কি হবে বলো তো? তাই তো বিয়ের আগে, মানে তোমাদের শুভ দৃষ্টির আগেই আমি চাই তোমাদের দেখাটা দুজনা হয়ে যায়। বৌদি, কি হলো আপনার? যন্ত্রণা, বৌদি, বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা। জানো, তোমার দাদা যখনই যন্ত্রণা হয় তখনই মালিশ করে দেয় বলে ডাক্তার দেখানো হয়নি তো, কিন্তু আবার যন্ত্রণা। ও গড, এখন আমি কি যে করি? আমি কি কোনো ডাক্তার? না না বৌদি, না না ভাই, তুমি তোমার ভাইয়ের মতো, তুমি 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 কি পারো না?
আমার এই যন্ত্রণার জায়গাটা একটু মালিশ করে দিতে ভাই। হ্যাঁ বৌদি, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো। আমি এখনই মালিশ করে দিচ্ছি। এই কি হচ্ছে কি? হ্যাঁ? কি অসভ্যতা করছো? কি অসভ্যতা করছো তুমি? ঠাকুর যদি দেখে যে তুমি আমার সাথে এরকম অসভ্যতা করছো, তাহলে তোমাকে বিয়ে করবে ভেবেছো? ছাড়ো, ছেড়ে দাও। ঠাকুরজি, দেখো না, দেখো দিগন্ত কেমন আমাকে ঘরের মধ্যে একা। না 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 ঠাকুরজি, না, তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিচ্ছু দেখোনি ঠাকুরজি। আর দিগন্ত আমার সাথে কিচ্ছু করেনি, কিচ্ছু না। দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও। শুধু যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যাও বৌদি। কিছুক্ষণ আগে যে দুর্ঘটনা আমি নিজের চোখে দেখলাম, তাকে সত্যি নাকি কোনো সাজানো নাটক? সাজানো নাটক হলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি ঠাকুরজি। কিন্তু আজ যে তুমি দেখলে আমার প্রতি দিগন্তের ব্যবহার, তা সম্পূর্ণরূপে সত্যি। ছি বৌদি, ছি। আপনি না কিছুক্ষণ আগে আমাকে ভাই বলে রেখেছিলেন। সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন মিথ্যে কলঙ্কের কালি মাখাতে আপনার বিবেকে এতটুকু খাবার সাধু পুরুষ, খাবার। এই কিছুক্ষণ আগে তুমি যে তোমার সাধুতার পরিচয় দিলে, এরপর তোমার কোনো কথা বলা সাজে না। অনেকদিন আগে থেকে ও আমাকে একটু আকার ইঙ্গিত করে, কিন্তু আমি তোমাদের কথাটা ভয়ে বলতে পারিনি। কেন জানো? যদি তোমাদের দুজনের সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু আজ তো তুমি নিজের চোখে দেখলে, আজ তো তোমার সব ফুল ভেঙে গেল। আজ যদি তোমার দাদা এটা দেখতো, তাহলে যে কি সর্বনাশ হতো। সর্বনাশের কথা বলছো লাভলি? তুমি এসেছো, দেখো না, দেখো তোমার মনের অপমান আমাকে কাঁপাপি, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেমন শিলতাহানি করবার চেষ্টা করছিল। তুমি যদি আর বিহিত না করো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরবো। লাভলি, এ আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তার হবু বর কি না আমার স্ত্রী ছিল দানি করেছে? ওরে দুর্গা, তুই 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 বলতে পারিস আমি দিগন্তকে নিয়ে এখন কি করি? জানি না, জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু আমি একটু করে জানি, এই লোক, এই নরবসিটাকে আমি চিনি না, আমি জানি না, জানি না। কি বললে দুর্গা? এত সহজেই তুমি আমায় অস্বীকার করে নিলে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তাই একটিবারও যাচাই করার প্রয়োজন মনে করলে না? বিশ্বাস করো দুর্গা, ওই লাভলি বৌদি সব ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। বিশ্বাস করলাম পর আমার স্ত্রীর নামে আর একটা মিথ্যে কথা বললে আমি তোকে শেষ করে ফেলবো। তুমি কি করছো দাদা? আমি তোকে ছেড়ে দে। কেন কেন তোমরা আমায় বাধা দিলে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, না না ও আমার স্ত্রীর সাথে শিলতাহানি করে না না, এই মিথ্যে কথা। দিগন্তদার মতো ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। তাই তো আমরা বৌমার মুখে সব কথা শুনে বিশ্বাস করতে পারিনি। আমরা ছুটে এসেছি দিগন্তের মুখ থেকে সব কথা শুনতে। বলো বলো দিগন্তদা, কি ঘটেছে? তুমি আমাদের সব খুলে বলো। বলো বাবা, বলো, চুপ করে থেকো না, বলো কি হয়েছে। বলো, তোমার একটা সত্যি কথাই আবার আমার দুর্গা মায়ের ভাঙা জীবনটা জোড়া হ্যাঁ, বলো বলো বাবা। তোমার যে একটা সত্যি কথা এবারে ভেঙে যাওয়া নহবতটাকে আবার নতুন করে বাজিয়ে দিতে পারবে। বলো বলো দিগন্তদা, কি ঘটেছে? তুমি শুধু একটিবার বলো, শুধু একটিবার। কণ্ঠ আমার বোমা হয়ে গেছে, মনোবিনায় থেমে গেছে সুর। আমি নামে স্তব্ধ বোধি, হৃদয় শুধু বেদনার বিধু। বিবেকের দ্বার রুদ্ধ আমার, বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা, তুমি বলতে কি পারো? সেদিনাম ভালোবাসা, দিগন্তদা, সেদিনাম ভালোবাসা।
তুই বলবি যে দিগন্তদা অন্যায় করেছে? না রে মা, না। দিগন্তের মতো ছেলে কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। বৌমার মিথ্যের ফাঁদে পা দিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস। ভুল করেছি মা, আমি ভুল করেছি। আমি ভুল করেছি লম্পটটাকে ভালোবেসে, আমি ভুল করেছি লম্পটটাকে বিশ্বাস করে। এই বলো লম্পট, বলো আমার বৌদি শরীরের প্রতি যদি তোমার এত হইল, তাহলে আমাকে তুমি ভালোবেসে বলো, আমাকে তুমি সব বলে গেছে। ছেড়ে দে, তুমি পাগল হয়ে গেলি দিদি। থাক না শুভ, তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটা নিজের হাতে শাস্তি দিতে দাও। এই বেঈমান লম্পটটাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। চলে যাও, চলে যাও। এত সহজেই তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা? মারো, আরো মারো, আমার এই নোংরা কলঙ্কিত শরীরটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও। চলে যাও, তোকে আমি সহ্য করতে পারছি না। চলে যাও। চলেই যাচ্ছি দুর্গা। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে আমি একটা কথা বলে যাচ্ছি দুর্গা, কি দিগন্তদা? তুমি আমাকে তোমার মন থেকে মুছে ফেললেও আমি তোমাকে আমার মনের মনি কোঠায় সযত্নে সাজিয়ে রাখবো দুর্গা, সযত্নে। দিগন্তদা, তোমার দেওয়া ওই অপচার অপমানি আজ আমার জীবনে তোমার দেওয়া ওই অমূল্য সম্পদ আর মধুর স্মৃতি আঁকড়ে ধরে আজীবন শুধু একটা কথাই বলে যাবো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। দিগন্তদা, জীবনের অঙ্কটাকে জানি না বিলাতে কি পেলা, কি পেলা। জীবনের অঙ্কটাকে মিলাতে গিয়ে কি পেলা, আমি কি পেলা। শূন্য দিয়ে আমি ভরে গেলাম, ও শূন্য দিয়ে আমি ভরে গেলাম। ও মিলাতে গিয়ে কি পেলাম, ও কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, আই শূন্য দিয়ে ভরে গেলাম, ও শূন্য দিয়ে ভরে গেলাম। হতে পারে না। সবাই সবাই দিগন্তদাকে ভুল বুঝলে আমি জানি দিগন্তদা কোনো ভুল করতে পারে না। তুই না মহা ভুল করেছিস রে দিদি, তুই না মহা ভুল করেছিস। আর তোর সেই ভুলকে শুধরে দিতে আমি দিগন্তদাকে ফিরে আনতে চললাম। দিগন্তদা, দিগন্তদা, আমি ভুল করিনি, আমি ঠিক করেছি। যে আমার বিশ্বাসকে চুরি মেরে ফেলেছে, যে আমার স্বপ্নগুলিকে দিয়ে টুকরো টুকরো করে দিয়েছে, আমি তাকে ভালোবাসি না। আমি তাকে ঘৃণা করি।
কথা বলো না। আমি আমি এখনই দুর্গার জন্য পাত্র খুঁজতে বেরোবো। বাবু কোথায় না? আমি এক হতভাগ্য কন্যা, দায়গ্রস্ত পিতা। আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে না হলে সে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। দয়া করে তাই আপনারা একজন কেউ এগিয়ে আসুন, আমার মেয়েকে গ্রহণ করুন। আসবে না বাবা, আসবে না। এভাবে তোমার মেয়েকে গ্রহণ করতে কেউ এগিয়ে আসবে না। আসবে পরম আসবে। আরে দুর্গা বোনের সম্মান বাজাতে আর কেউ না আসুক, তোমার এই দাদাটা নিশ্চয়ই আসবে। দাদা, এ সময় আপনি হঠাৎ? হ্যাঁ আমি। আচ্ছা তোমরা কি বলো তো পরম, দুর্গা বোনের জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ আমায় কেউ জানালেই না। আর জানাবেই বা কেন? আমি তোমাদের কে, তাই না? অপরাধ নেবেন না মল্লিক মশাই। আকস্মিক এই দুর্ঘটনায় আমাদের মাথার কারো ঠিক। আর সেই জন্যই তো আমি আপনাদের মাথা হয়ে দুর্গা বোনকে উদ্ধার করতে চলে এলাম। না, আমার জন্য কাউকে কিছু করতে হবে না। দয়া করে যান, আপনি এখান থেকে চলে যান। তা বললে কি হয় বোন? আরে তোমার এই দুদিনে তোমার এই দাদাটা তোমার পাশে থাকবে না, তাই কখনো হয়? হ্যাঁ কাকা বাবু, আপনারা একদম চিন্তা করবেন না। আরে নির্দিষ্ট লগ্নে দুর্গা বোনের বিয়ে হবে। কিন্তু পাত্র কোথায়? আরে আমি সঙ্গে এনেছি আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? হ্যাঁ, মুম্বাই থাকতো। আরে কাল এসে এখানে এসেছি, আর এবার থেকে ও এখানেই থাকবে। আমি তো অবশ্য আগেই ওর সাথে দুর্গা বোনের কথা, বিয়ের কথা বলেছিলাম। অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি থাকে। কেন আপত্তি করব মল্লিক মশাই? আপনি আমাদের সেইভাবে উপকার করতে এগিয়ে এসেছেন। কিন্তু বর কোথায় দাদা, বর? পালাল গলুল গালি, বল আসবে তালাতালি, লেল গালি ধম ধম, আদমি তুম লগন। কেউ? দেখি কেউ? আমি আমি বল গো বল। আতা গাতে তোতা পাখি, ডালিম গাতে দিয়ে, আর তোমার তাতে আঙাল হবে। মালা বদলা আপনি কি করলেন মল্লিক মশাই? একটা হাবা গোবা ছেলের সঙ্গে না, এবি আমি করবো না, এবি আমি কিছুতেই করবো না, আর যে কোনো উপায় নেই রে মা। বাবা। ওই ছেলেটা যখন তোর গলা বল মারলো, তুলে দিয়েছে ধর্ম মতো ওই তোর না না বাবা, এবি আমি মানি না, এবি আমি মানি না, মানি না। আপনি কি করলেন দাদা? কেন আপনার ওই হাবাগোবা ভাইটাকে আমার বোনের গলায় ঝুলিয়ে দিলেন? আরে আমার পাগলা ছাড়ো, কোথায় কোন রাজপুত্র ছিল যে তোমার বোনকে বিয়ে করতে আসছো রে ভাই পরম? মল্লিক মশাই, তাছাড়া তোমার বোনের পিছনে একটা ধর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে, আবার কিনা বিয়ের রাতে বর ভেঙেছে। আরে এমন অবস্থায় আমার এই হাবাগোবা ভাইটাকে বিয়ে করা ভালো না লগ্নাভ্রষ্ট হয়ে তিল তিল করে মরা ভালো? তা আপনারা শুনুন শুনুন, আমি মরবো, তবু এই বিয়ে আমি কিছুতেই করবো না। তুমি এমন কথা বলো না গো। এতদিন আমি না একাই ছিলাম, আর তুমি আমার একমাত্র সাথী। আমার বাবাটা মরে গেছে বলে এখন আমি মনে মনে কাঁদি। তুমিও যদি মরে দাও তাহলে তো আমিও মরে যাবো গো। না। মরে যাবো। কি বললি? আমার দাদা বলেছে কি বলেছে? যে আমাকে বিয়ে করবে, তার নামে বাবা আমার সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তাই তো দাদা বলেছে তোমাকে বিয়ে করে না নিয়ে গেলে না দাদা আমাকে কেটে কুতি কুতি করে।
আমার দাদা তো না একটা মস্ত বড় শয়তান। আমার হাতে পায়ে বেলি লাগিয়ে আমাকে না ওই অন্ধকার ঘরে ফেলে রেখে দেয়। তোমালি এত কথা খেতে দেয়, ওতে ওতে আমার পেট বলে না গো। ভালো ভালো খাবার চাইলে না দাদা তুই আমাকে তাবুক মারে তাবুক। কোন কথাটা কোন জায়গায় বলতে হয় সেটা ভুলে গেছিস? তোকে আজ আমি খবরদার, আমার সামনে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। হ্যাঁ বাবা, আজ আমি ভাগ্যের কাছে আর ফিরে যাব না বাবা। ভাগ্য বিধাতা যখন ওনাকে আমার স্বামী বলে আমার হাতে তুলে দিয়েছি, তখন আমি ভাগ্যের লিখনকে আমি মেনে নিলাম বাবা। বাবা, এবার তোমরা আমাদের বিয়ের আয়োজন করো বাবা। দুর্গা, আমিও তো তাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যেমন পাগলা ভোলা মহেশ্বরকে সুখী হতে পেরেছিল, তুইও তোর এই পাগল স্বামীকে নিয়ে ভীষণ সুখী হবে রে মা, ভীষণ সুখী। ওরে কে কথায় আছে, তোরা শাক বাজা উলু দে আছে আমার। তোরা শঙ্খ বাজা উলু দে না, রাম সীতারাজ দিয়ে দলে দলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে, দলে দলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে। তোরা শঙ্খ বাজা উলু দে না, রাম সীতারাজ দিয়ে দলে দলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে, দলে দলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে। সুখের গানে ভাসিয়ে তুমি খুশি ওরা মনে, সুখের গানে ভাসিয়ে তুমি খুশি ওরা মনে। স্বর্গ থেকে আশিস করে গনি, তোরা শঙ্খ বাজা উলু দে রাম সীতারাজ দিয়ে, তলে তলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে, তলে তলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে, তলে তলে আই মেয়েরা বরণ ডালা নিয়ে। ভাগ্যের কাছে তুমি যেটা সংকল্প নিয়ে মল্লিক বাড়িতে পড়াতে, এবার দেখো কি হয়। বোকা দিয়ে আমি হাতিয়ে নিয়েছি। কুকুরগুলো কি বোকা, একদম মানুষদের মতো। ওরা খালি নিজেদের মধ্যে মারামারি করে মরে, আরে আমার মতো সুযোগ সন্ধানীরা চেটে পুটে খায়। এই পাগলা, একটু আগে দেখলাম ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে এই নোংরা খাবারগুলো টানাটানি করছিলি, আর এখন কিনা এই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বেশ করেছি, জানো মানুষের থেকে এখন কুকুরের ইজ্জত অনেক বেশি। বলিস কি রে পাগলা, মানুষ আছে কুকুরের ইজ্জত হয় বেশি? নিশ্চয়, তা না হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পাই না, সেই সুপার ফ্যাসিলিটি হাসপাতালে বিনে পয়সায় একটা কুকুরের ডায়ালিসিস করানো যায় কি করে বলতে পারো? চুপ, অপ্রিয় সত্য কথা একেবারে বলবি না। এই পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে হয়তো দেশদ্রোহী বলে জেলে পুড়ে দেবে। জানি তো এখন যে হবুচন্দ্র রাজা আর গৌরচন্দ্র মন্ত্রীর রাজত্ব চলেছে, এই দেশে এখন 2 টাকা কেজি চাল পাওয়া যায় গো বাবুরা। এইদিকে সবজির দাম, জ্বালানির দাম, কাঁচা পেঁয়াজ, এমনকি কাঁচা লঙ্কা টুকরো 100 টাকারও বেশি দাম। তা বাবুরা, আপনারা কি শুধু চাল চিবিয়ে পেট ভরাবেন? একদম ঠিক কথা বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এই দেশে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি।
একদম ঠিক কথা বলেছিস। তাহলে আমাদের এলাকায় একবার একজন শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানা কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ জুটিয়ে নেব, কিন্তু হঠাৎ একজন নেতা মন্ত্রী এসে আমাদের এলাকার মানুষের মধ্যে এমন গন্ডগোল বাঁধিয়ে দিল যে কারখানাটাকে বন্ধ করে দিল, আর আমরা সালে যে বেকারকে সেই বেকারই রয়ে গেলাম। কারখানায় চাকরি করতে হবে কে বলেছে? তার চেয়ে তেলে ভাজার দোকান লাগাও। সালা তেলে ভাই বিক্রি করে কয় টাকা ইনকাম হবে? এই জন্যই বলে দেশের জনগণ একেবারে বোকার হদ্দ, ছুটি বোঝে না। আরে বাবা, দোকানের সামনে তেলে ভাজা আর ওই পেছনে খড় বোঝা, মানে চুল্লু। কিছু বুঝলে? বছর ঘুরতে না ঘুরতে দেখবে গাড়ি বাড়ি হাতিয়ে একেবারে লাখপতি হয়ে গেছো। আরে কোথাকার কোন লাখপতি আমার ওই গরিব খানায়? দেখি তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে খালো খালো খাবারগুলো টানাটানি করছিলে? হ্যাঁ স্যার, ওই পাগলাটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে আমি তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো। আরে নিশ্চয় ছেলেটা সে লাখ টাকা স্বপ্ন দেখছিল, তাই না? হ্যাঁ ওর স্যার। ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তুমি আপনার ভাইয়ের বিয়ের বউ ভাতে কেটারের কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্ট এখনো বাকি আছে। তাই তোমায় ভাবতে হবে না, আমার ম্যানেজার জন্য সময় দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের দূরসজ্জা, তাই আজ আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে স্যার, চলি, নমস্কার। কাজ কাজ কাজ, আর কাজের পেছনে যদি সবাই দৌড়ায় তাহলে অকাজ কুকাজ গুলো করবে না কে? তুমি কে? তুমি এ কি, তুই এখনো যাসনি? তুমি তোমায় এত চেনা চেনা লাগছে কেন? যেন মনে হচ্ছে বহুদিন আগে আমি তোমায় কোথাও না কোথাও দেখেছি। আরে কি চাতা বলছিস পাগলা? তুই আমায় দেখলে আমিও তোকে দেখছি। ওই আমি তো তোকে চিনতে পারছি না। চিনতে পারবি কি করে? অর্থের অহংকারে আজ যে তুমি অন্ধ হয়ে গেছো, তাই তো তুমি মানুষ চিনতে পারছো না। তুই মানুষ? আরে তোকে দেখলে তো একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়, আর সেই জন্য তো ডাস্টবিনে কুকুরগুলো তোর ভয়ে পালাচ্ছিল। পাল্লা আয়নায় একবার নিজের মুখটা দেখে নি। মনের আয়নায় তোমার নিজের স্বরূপটা কখনো দেখেছো? আরে আমার স্বরূপ? বাবু, তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারাটা, ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? শরীরটা তোমার মানুষের মতো হলেও মাথাটা তোমার বিলকুল হাইনার মতো। কি বলে? বাঘের মতো জল করছে, কাল সাপের মতো জিভটা লক লক করছে। কেন মনে হচ্ছে লালসার থাবা বসানোর জন্য তুমি ওত পেতে বসে আছো। তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারাটা আমার চেয়ে আরো ভয়ঙ্কর গো বাবু, আরো ভয়ঙ্কর। তুমি আমায় এভাবে মারতে পারলে? হ্যাঁ মারলাম। যদি ভালো চাস তো ভেগে যা, নইলে তোকে আমি গুলি করে মারবো। পারবে না, পারবে না, পারবে না। যে একদিন সাক্ষাৎ মৃত্যুর কাছে থেকে ফিরে এসেছে, তাকে তোমরা আর কেউ এত সহজে মেরে ফেলতে পারবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ওই নির্মম মৃত্যু তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইবে, আর তুমি সবার সামনে জোর হাত করে নিজে বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু কেউ তোমায় বাঁচতে দেবে না, তোমায় বাঁচতে দেবে না। তাই তো বলি গো বাবু, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যে রয়েছে কালের শীর্ষে, কাল সে
পদানত, কালসি পদানত। আমাকে জড়িয়ে এত কথা শুনিয়ে গেল, তবে কি আমার কোনো কাজে দুষ্কর্মের কাজে সাক্ষী? মহেশ মল্লিক তার দুষ্কর্মের কাজে সাক্ষীকে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখে। শুধু রয়ে গেছে একমাত্র দুর্গা, আর সেই জন্য তো এত নাটক করে দুর্গাকে আমি এখানে টেনে আনলাম। দুর্গাকে নিয়ে আমার পরের খেলা, এবার দেখো কি হয়। হবে না, আমার দ্বারা না, কিচ্ছু হবে না। হবে না বললে হলো। এত বড় ছেলে মাত্র কটা কথা তুমি মনে রাখতে পারো না? কাল কোন কথাটা মনে রাখি তুমি? দাদা একরকম বলতে আর তুমি একরকম বলতো। আরে মাধব বাবা তো কি অন্য কথা শেখাচ্ছে রে? দাদা বলছে, বলছি তো তোমার বলা কথাগুলো আমাকে পাখি পড়ার মতো শেখাচ্ছে। ওকে বলেছি রোজ রাতে যেমন তুমি চোরা কুত্তি শিখে, তেমনি আজও গিয়ে সেখানে না। আমার বউ বলে দিয়েছে আমাকে আমার বউয়ের কাছেই তুতে। ছি 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 ছি। আরে কোথাকার কে একটা মেয়ে ছেলে আজ তুতে বেলায় বাড়িতে এসেছে, তুই কিনা তার কাছেই শুবি? সবাই তোমাকে অসভ্য লম্পট পাজি বলবে। ছি 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 ছি। তাহলে আমি বউয়ের কাছে চল। তাহলে তাহলে ভুলো চোদ্দার গলে আমি কি করবো? আরে তোর বউকে ঘুমোতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লে চুপি চুপি ওই ঘর থেকে বেরিয়ে সোজা তোমার কুঠিতে চলে যাবে। একে বলেছি না বড়বাবু? ঠিক বলেছিস মাধব, ঠিক ঠিক আছে ঠিক আছে। আমি আমি পা টিপে টিপে চুপি চুপি তুলা কুদল তো তুতে চলে যাবো। বউ জানতেই পারবে না। কি বলো কি বলো? জানো মানুষটা আজ আমার বউ না আমাকে কত কি খাওয়াবে। তাই নাকি? বলছি নাকি? এই প্লেটে করে না এত বড় বড় মিষ্টি, এই বড় গ্লাসে করে না এক গ্লাস দুধ। দূর হতো ভাগা, তুই কি কোথায় বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? আর তুই এখন বড় হয়ে গেছিস না? আমি বড় হয়ে গেছি? নিশ্চয় বড় না হলে কে কখনো বউ আনতে পারে ছোট বাবু? আর বড় হলে কেউ দুধ খায় না রে হতো ভাগা, মদ খায় মদ। হ্যাঁ এই নে তোর জন্য এনেছি রে ভাই, এনেছি। আরে আরে এখন খাচ্ছ কেন? ওটা পরে মানে তোমার বইয়ের সামনে খাবে কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি ভালো হয়ে গেছি, অনেক ভালো। তাই 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 আমি এখন না বলদের মতো অনেক কিছু করবো। নিশ্চয় করবি। আর তোর বউয়ের কথা, তোর কথা যদি তোর বউ না শুনে তো বউকে বেশ করে খেলাবি। পেট করে খেলাবো? যা পাগলা, বউকে খেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে আমি কড়া ডোজের ঘুমের ওষুধ মেলানো মদ আমি তুলে দিয়েছি, তার একটা চুমুক পড়লে তুই নিজেই কেলিয়ে পড়বি। আর ঠিক তখন তোর বউ দুর্গাকে নিয়ে আমি এবার দেখো কি হয়। আপনি কি নতুন কিছু ভাবছেন? ভাবছি এই তো আজ আমার এই পাগল হাওয়া গোয়া ভাইটার ফুলসজ্জা, তাই আজকের দিনটা ওর জীবনে আনন্দ আর স্বস্তির দিন। তাই আজকের রাতটা ওর যেন ঘুমের কোনো ব্যাঘাত নয়, সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি, ঠিক আছে? খেয়াল রাখবো বড়বাবু, খেয়াল রাখবো। আর এমন খেয়াল রাখবো তুমি কখনো কল্পনা করতে পারবে না।
কোনোদিনই ভালো চাই না ছোট বাবু, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই ছোট বাবু। তাই বলছে আমরা সবাই যে যা বলি না কেন ছোট বাবু, যদি তুমি নিজের ভালো চাও তাহলে তোমার বইয়ের কথাই শুনবে গো ছোট বাবু, তুমি তোমার বইয়ের কথাই শুনবে। মাধবটা পচা পাতি, কখন দেখি কথা বলে তার কোনো ঠিক নেই। দুধ আমি আর কালো কথা তুলব না, আজ আমি কত ভালো হয়ে গেছি। তাই বলো, বিয়ে করে বউ এনেছি, কিন্তু কিন্তু দাদা তো আমার না সত্য হইল হয়ে গেল, তাই তো এখনো বিয়ে করে বউ আনতে পারলো না। মামাল বালি ভালি মোদা কি নাই, আমার একটা বউ আছে, দাদার বউ নাই। এইলে দাদা যা যা বলতে বলেছিল সব তো ভুলে গেছি। এই যে মশাই, সবকিছু এমন করে ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি তোমার ঘরে বসে এই দুধটা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আছি। নাও, এবারে দুধটুকু খেয়ে নাও। না, আমি দুধ খাবো না। কেন দুধ খাবে না কেন? আমি কি করতে পারতে গেলে নাকি? আমি দুধ খাবো? আমি এখন ভালো হয়ে গেছি। আচ্ছা, তাই বলো তোর মতন না, কি খাবে? আমি এখন মাছ খাবো। না না না, মদ খেও না গো, মদ খেও না। এই মদ হলো সব থেকে পৃথিবীর সর্বনাশের বস্তু। তাই আমি তোমার মতো এখানে যত পুরুষ মানুষ আছে তাদের সবাইকে বলছি, এই মদ আপনারা খাবেন না। এই মদ হলো পৃথিবীর সব থেকে সর্বনাশের বস্তু। এই মদ সংসারে অশান্তি করে, এই মদ মানুষের ক্ষতি করে। তাই মদ বর্জন করে আপনারা আপনাদের সংসারের শান্তিটুকু বজায় রাখুন। আর বললে গো, আর দুধ কি জানো? দুধ হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপকারী পানীয়। দুধ খেলে মানে রোজ তুমি যদি দুধ খাও না, তাহলে তোমার শরীরে শক্তি বাড়বে, তোমার শরীরে বল বাড়বে, আর তুমি তোমার শত্রুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়াইও করতে পারবে। কেমন করছো গো? তোমার সত্যকে চেনার আগে তোমার শরীরে বল, তোমার মনোবল, তোমার শক্তি সব অর্জন করতে হবে। তারপর আমি তোমাকে তোমার সত্যকে চিনিয়ে দেবো। না, আমি দুধ খাবো না। এসো, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও বলছি, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, এমা, বউমের মদের বোতল ফেলে দিয়ে আমাকে দুধ খাইয়ে দিল। দাদা যদি জানতে পারে তাহলে কি হবে? না 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 না, আমি পালাই। এই, কোথায় যাচ্ছ তুমি? আমার গলার দুধ দে। কেন তুমি তোমার ঘরে শুতে যাবে? আজ আমাদের ফুলশয্যা, আজ ফুলশয্যার দিনে তুমি আমি একসাথে এক ঘরে শোবো। আমার কি দিব? তোমার ঘরে চলে লোকে আমাকে তোমার লম্পট পাতি বদমাশ বলবে না? কেউ তা বলবে না। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। এইটা হলো আমাদের পৃথিবীর চিরশাশ্বত নিয়ম। আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের এক ঘরে শুতে হবে, এক বিছানায় শুতে হবে। এর জন্য কেউ তোমাকে লম্পট পাজি বলবে না, বরং সবাই তোমাকে আদর্শ পুরুষ বলে আশীর্বাদ করবে, বুঝেছো? তখন থেকে আমি শুধু বইয়ের কথাই শুনে যাচ্ছি। দাদা যদি শুনতে পায় তাহলে বড্ড রাগ করবে। বউ গো, কি? ও বউ, কি? তুমি আমাকে ঘুমো, হ্যাঁ? আমি পালাই। এই! কোথায় যাচ্ছ তুমি? তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে কি বলছি? আজ আমাদের ফুলশয্যা, আজ আমাদের স্বামী স্ত্রীর চাওয়া পাওয়ার দিন, আজ আমাদের মন দেওয়ানোর দিন। আজ আমরা একসাথে থাকবো, একসাথে শোবো। এসো, এসো তুমি আমার কাছে এসো, এসো তুমি আমার ঘরে এসো, এসো তুমি আমার সাথে শোবে, এসো, শোবে না। এসো, এসো। তুমি তুমি আমায় মারলে। আমি এই, কেন মারলে তুমি আমায়? বলো বলো বলো, কেন তুমি আমাকে মারলে? কেন কেন তুমি আমার সাথে থাকবে না? কেন তুমি আমার সাথে শোবে না? কেন তুমি আমার কথা শুনবে না? তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? আমার থেকে তোমার দাদার কথা যদি বেশ বাক্য বলে মনে হয়, তাহলে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, গলা টিপে মেরে ফেলো। এমন করো না গো, তুমি এমন করো না। আমার দাদাটাকে তুমি ছেলে না গো।
আমার বাবা তাকে মেলে ফেলেছে। তোমার বাবা আমাকে মেলে ফেলতো। না হ্যাঁ বাবা অনেক আগে আমার নামে সব সম্পত্তি আমার বউয়ের নামে লিখে দিয়ে গেছে বলে দাদা এখনো আমাকে বাঁচিয়ে লেগেছে। কিন্তু কি কিন্তু এখন তো সব সম্পত্তি তোমার নামে হয়ে গেছে বউ। হ্যাঁ। দাদা যদি জানবে তাহলে তোমাকেও যদি মেলে না তোমার দাদা তোমাকে আমাকে কাউকে মারতে পারবে না, এই জন্যই সব সময় আমাদের পাশাপাশি থাকা দরকার। আমরা দুজনেই পাশাপাশি থাকলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? বুঝতে পারো? হ্যাঁ না হ্যাঁ বুঝতে পারছি না। বুঝতে পারছো না? হ্যাঁ কেমন কেমন কি করছে? মাথা যন্ত্রণা হচ্ছে? শোনো না, আমার মনে হয় সারাদিন ধকল হয়েছে, তো তোমার খুব ঘুম পেয়েছে। এসো তুমি আমার কোলে মাথা রেখে শোবে, আমি তোমার মাথায় ভালো করে হাত বুলিয়ে তোমাকে গান গেয়ে ঘুম পাড়াবো। হারামজাদা গোবাটা দেখছি সেই ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে। এই মধু যামিনী আগে তো আসেনি, এই মধু যামিনী আগে তো আসেনি, মধু মনে থাকে না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে। ঘুমিয়ে পড়েছে শিশুর মতো সহজ সরল মানুষটা, ঘুমিয়ে পড়েছে। এই মানুষটার বুকে কত ব্যথা, কত যন্ত্রণা। ওগো না, আমি যখন তোমার কাছে এসে গেছি তখন আর কোনো ব্যথা তোমার মনে থাকবে না। ওগো এবার আমি তোমার জীবনে সুখ এনে দেব গো, সুখ। হারামজাদা গোবাটা দেখছি সেই ঘুমের ওষুধ মেলানো মদটাকে এই ঘরেই কেলিয়ে পড়েছি। যাই এবার আমি তাহলে দুর্গাপুজোটা সেরে ফেলি। কি দাদা, আপনি এত রাতে এখানে কেন? দাদা আমার ঘরে কেন এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন আপনি? দাদা বললাম আপনি এত রাতে এখানে কেন? আরে ফুলসজ্জার ঘরটা দেখলাম ফাঁকা, আর এমন সুন্দর পরিবেশে কি উপোস থাকা যায়? না না আমার এই হাবা গোয়া ভাইটার বলে না। আমি তোমায় একটা মিষ্টি ফুলসজ্জা উপহার দিই। না দাদা, দাদা আপনি আমাকে ছেড়ে দিন, দাদা আপনি আমাকে ছেড়ে দিন, আপনি ভুলে যাবেন না আমি কিন্তু সম্পর্কে আপনার ভাই স্ত্রী, আমি কিন্তু আপনার ভাতৃ বধূ। তোমার আমার সম্পর্ক অনেক আগেই পাকা হয়ে গেছে দুর্গা। আরে নাম কাবাসে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো, তোমাকে আমি আমার রক্ষিতা সাজিয়ে রাখবো। এসো! তুমি যাও, তুমি যাও আমার স্বামী, তোমার বইয়ের সম্মান হানি হয়ে যাচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি যাও, তুমি যাও আমার স্বামী, তুমি যাও। কেন তাহলে খদ্দের বাজে তুই আমার বউ থেকে চিবিয়ে চিবিয়ে খাবি আমার থেকে।
বল বল শয়তান, আমার গায়ে হাত তুলবি আর আমার কাছে তুই পালা দিবি, বল। আমি আপনার পায়ে ধরে বলছি দাদা, ও কখনো আপনার কথা অবাধ্য হবে না। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনি দয়া করে আমাদের মুক্তি দিন দাদা, আমার স্বামীকে আপনি বাঁচতে দিন। এবার দেখো কি হয়। হতভাগিনী দুর্গা ভাগ্যের গতিপথটাকে আমি একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। একদিকে যেমন দিগন্ত ওর সম্পর্কটাকে আমি আলাদা করে ভেঙে দিয়েছি, ঠিক তেমনি ওকে শিকারি সাজিয়ে একেবারে বাঘের খাঁচায় পুরে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বোনটি আমার, তবে খাঁচার মধ্যে যখন জমা পড়েছে তখন বাঘ ঠিক একদিন না একদিন চেটে ফুটে খাবে। তা কেমন আছো আমার বোনটি আমার? আমি খুব ভালো আছি দাদা। দাদা আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। আরে না এলে যে আমি নিজের কাছে অনেক ছোট হয়ে যেতাম বোনটি আমার। আরে সেই দিন তুমি যে দুর্দান্ত অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করে দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ছি ছি ছি, এ আপনি কি বলছেন দাদা? এ আপনি কি বলছেন? আসলে আপনি আমাকে যেমনটি শিখিয়েছেন আমি ঠিক তেমনটি করেছি তো তবুও দাদা। তোমার অভিনয় আমি ভীষণ ভাবে মুগ্ধ। আরে ভবিষ্যতে যদি আমি কোনদিন যাত্রা দল করি তাহলে আমি তোমাকেই নায়িকা বানাবো। আমাকে? কি? বলো ডায়লগ। এখন আবার কেউ যাত্রাপালা দেখে নাকি? কেন দেখে না? আরে যাত্রাই হলো প্রাচীন এবং অতি জনপ্রিয় লোকশিল্প, যদিও আজকাল টিভি সিরিয়ালের দৌড়াচ্ছে যাত্রা শিল্প অনেকটাই কমতেছে, তবু অনেক গুণী মানুষ যাত্রা শিল্পকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং আমিও চালাচ্ছি। আরে সেই জন্যই দেখো না প্রতি বছর দু একটা করে যাত্রাপালায় আমি অভিনয় করি। আরে এই বছরই দেখো না মহিষাসুর মর্দিনীর প্রস্তুতি পালা চলছিল, হঠাৎ দুর্গার জীবনে এত বড় একটা অঘটন ঘটে যাওয়ায় যাত্রাটাই বন্ধ করে দিতে হলো। তবে আবার করব, তবে এবার আমি তোমাকে দুর্গা সাজাবো। আমাকে? নিশ্চয়। আরে তোমার এমন সুন্দর চেহারা, টানা টানা চোখ, তারপর এত সুন্দর টিকালো নাক, না 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 না, তুমি ছাড়া দুর্গার চরিত্রে আমি অন্য কাউকে নিয়ে ভাবতেই পারছি না। দাদা তা একটা কথা বলি বোনটি আমার, কি? তোমার এত সুন্দর চেহারা তুমি গয়না পরো না কেন? দেখুন আমার স্বামী আপনার কারখানায় একটা সামান্য শ্রমিকের কাজ করে। আপনি বলুন এত গয়না কেনার টাকা আমি পাবো কোথা থেকে? তাই বলে একটা আদিকালে বুড়ির মতো এমন একটা সেকেলে শাড়ি দিয়ে নিজের এমন অপূরব সৌন্দর্যটাকে ঢেকে রাখবে? না না, এ একেবারেই মনে না। কোথায় তুমি আলট্রা মডার্ন আই মিন মিনিস্কার্ট টপ জিন্স পরবে তা কি না? দাদা আরে সেই জন্যই তো আমি তোমার জন্য এক সেট গয়না আর এই মডার্ন ড্রেসটা এনেছি। ও বাবা, আপনি আমার এত কিছু আনতে গেলেন কেন দাদা? আরে আসলে কথাটা কি জানো, অনেক মানুষ যেমন অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছগুলো খেলে বেড়াতে দেখে আনন্দ পায়, তেমনি আমারও সামনে তোমার মতো সুন্দরী সুন্দরী মহিলাগুলো মডার্ন সাজে ঘুরে বেড়াবে, আর এটা দেখতে আমার বড্ড ভালো লাগে। বেশ তো, আপনি তাহলে রোজ রোজ আমাদের বাড়িতে আসবেন আর আমি আপনার সামনে সেজে গুজে ফুরফুর ফুরফুর করে 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 বেড়াবো। বড্ড বোকা বোকা কথা বলে বলতে আমার। আরে ভাই বোনের সম্পর্কে কি এত দূর থাকতে পারে যে রোজ রোজ আমাকে তোমার কাছে টেনে আনবে? হ্যাঁ, যদি হতাম আমরা কোনো প্রেমিক প্রেমিকা তাহলে দাদা ধ্যাৎ, কি আজে বাজে কথা বলছি। যেটা মনের গোপন কথাটা মনে চেপে রাখা উচিত ছিল সেটা কিনা আমার মুখ ফসকে বেরিয়ে গেল। আরে এই জন্যই না সালা নিজের মতো চাটি মারতে ইচ্ছে করে। ধ্যাৎ, ধ্যাৎ, দাদা ধ্যাৎ। আরে কিছু মনে করো না বোনটি আমার। মনে তো অবশ্যই করব দাদাটি আমার।
কথাটা আপনি যদি এভাবে গোপন করে রাখেন, তার মানে মানে আপনার এই গোপন কথাটা আপনি খুব তাড়াতাড়ি ওপেন করে দিন দাদা। মানে সত্যি কথাটা বলেই ফেলুন না দাদা। ধ্যাৎ, ধ্যাৎ। কি হলো? আপনি বুঝি রাগ করছেন? রাগ নয়, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আরে এ কথা তুমি বলতে পারলে, আর যদি পারলে তাহলে আরো আগে কেন পারলে না? তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না ভেবে আমায় কষ্ট পেতে হতো না বোনটি আমার। ধ্যাৎ, lovely darling। না না, আর তোমাকে কষ্ট পেতে হবে না ডার্লিং। এবার থেকেই তুমি যখন যখন আমাদের বাড়িতে আসবে, আমি ঠিক তখন তোমার কাছে গিয়ে তোমাকে আমার ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে বলবো, এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার চাপা, চলো যা এখানে দুজন দুজনে হারাই, এই মন তোমাকে চাই, তুষার চাপা, চলো যা এখানে নয়, দুজন দুজনে তোমাকে চাই। ঝিরি ঝিরি বাতাসে তোমারই পাশেতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি, তোমাকে পাবো কত। ঝিরি ঝিরি তোমারই পাশেতে গেছে মন, স্বপ্নের পাবো কিনা জানি, তোমাকে পাবো কত। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার চাপা। তোমাকে চাই, এই মন তোমাকে চাই, এই মন তোমাকে চাই। বাহ বাহ, চমৎকার! এটা কি কোনো ভদ্র আদর্শ বাঙালি সুখী পরিবার, নাকি খদ্দের ধরার খোলা বাজার? বাবা, এই রে ছি ফেসে বৌমা, গেছি। ছি বৌমা, একজন পরপুরুষের কাছে নিজের লজ্জাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে একটু বাদলো না? বাবা, আরে দূর মশাই, বড্ড ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলিকে আমি প্রথম দিন দেখেই আমার বোন করব বলে ভেবেছিলাম, আর সেই জন্য তো আমার লাভলি বোনের জন্য এই পোশাকটা এনেছিলাম, তাই না বোনটি আমার? হ্যাঁ দাদাজি আমার, আসলে আমি সামনের বার ভাবছি তোমাকে নিজে হাতে ভাইফোঁটা দেবো। তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা? একটু আগে যে হাতটা তোমার ওই দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলছিল, মাই সুইট হার্ট, তুমি কত সুন্দর। বাবা, ভাই বোনের সম্পর্কের রসায়নটা কখন থেকে এমন মুখরোচক হয়ে উঠলো বৌমা? যে কোনো সংসারের রক্তের সম্পর্কের ভাই বোনকে কখনো নির্লজ্জের মতো এত খোলামেলা ভাবে মিশতে দেখেছো? আর মল্লিক মশাই, আপনাকেও বলছি, ও যদি আপনার মায়ের পেটের বোন হতো তাহলে আপনি পারতেন এইভাবে ওর গলা জড়িয়ে ধরে বলতে, মাই ডার্লিং, তুমি কত
কত সুন্দর। যে অপমান আজ আপনি আমায় করলেন, জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছে নিয়ে নেব। কেন মল্লিক মশাই? আমার মেয়ে দুর্গা তো আপনাদের নির্লজ্জতার কোনো সাক্ষী বা বাধা হতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? দেখলেন সব বাবা, বোঝা নেই সোজা নেই, কোথা থেকে বাবার কথায় তালে তাল ঠুকতে চলে। আমি কারো তালে তাল ঠুকতে আসিনি বৌমা, আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি তাই বলতে এলাম। কি শুনেছেন শুনে? তোমাদের নোংরা শালীনতার অশ্লীল দৃশ্য, অসভ্যতার সীমা ছাড়ানো বেহায়া বেলাল্লাপনার কুরুচিকর ছবি, যা দেখে লজ্জায় ঘৃণায় আমি এখানে আসতে পারিনি, তাই তোমার বাবাকে এখানে পাঠিয়েছিলাম। ও, এবার বুঝেছি। এই বুড়ো বুড়ি যুক্তি করে তোকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। মল্লিক মশাই! বুঝলি বোন? মল্লিক মশাই! আর এই জন্যই না তোরা তোর নামে বদনাম ছড়াচ্ছে। মল্লিক মশাই! তোরা কিচ্ছু করতে পারবি না, কারণ ও শুধু আমার কথাই বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে। একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা উচিত আমি ঠিক ততটাই বিশ্বাস করি লাভলি। তাই বলে আমার জন্মদাতা বাবা আর মমতাময়ী মাকে আমি কম বিশ্বাস করি না লাভলি। বাবা 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 বাবা, তুমি তো আদর্শবান বাপের অতি আদর্শবান ছেলের মতো কথা বলছো পরম। তা তোমার এই আদর্শ তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? এবার দেখো কি হয়। দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আশাটাই ভুল হয়েছে। আরে দুর্গার মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, তাছাড়া সামান্য পোশাক আর গয়না নিয়ে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটমিট লেগেই থাকে। তাছাড়া তুমি তো এখন আমার কারখানা শুধু ওয়ার্কার নও, আমার আত্মীয় রে ভাই। তাই ভেবেছিলাম তোমাকে আমি আমার ম্যানেজারের পদে প্রমোশন করে তোমার পেমেন্টটা আমি ডবল করে দেবো, আর সেটা জানাতেই আমার এখানে আসা। সত্যি বলছেন দাদা? সত্যি বলছেন? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। আর লাভলি বোনও যাতে খুশিতে থাকে তার জন্য এই সামান্য গয়না আর এই পোশাকটা এনেছিলাম। কিন্তু এসব দেখে তোমার বাবা মা কি বুঝলো জানি না, আমাকে জানা তাই বলে অপমান করলো। ছি বাবা ছি, তোমরা কি বলো তো? যে মানুষটা বাড়ি বয়ে এমন একটা সুসংবাদ দিতে এসেছে তাকেই তোমরা কিনা? সুসংবাদ নয় রে পরম, নিয়তি বোধহয় তোর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। বাবা, এখনো যদি সাবধান না হোস পরম, তোর জীবনটা হয়তো ছারখার হয়ে যাবে রে বাবা, ছারখার হয়ে যাবে। উনি তোর প্রমোশন বাড়াতে আসেনি পরম, উনি এসেছেন তোর জীবনে অশান্তি বাড়াতে আর আমাদের বাড়ির মান সম্মান লুটে পুটে নিতে। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যদি বুঝতে না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, একজন বাইরের লোক অমন মূল্যবান উপহার ওকে দেয় কিসের অধিকারে? আর যদি ভাই বোনই ওদের সম্পর্ক হয় তাহলে একে অপরকে জড়িয়ে ধরে বেলেল্লাপনা। একদম চুপ করুন। ওগো, তুমি কি আমাকে চরিত্রহীন না মনে করো? বলো না, তুমি কি আমাকে চরিত্রহীন না ভাবো? না না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। লাভলি, আরে প্রমোশনের কথাটা জানাতে আসায় আমার ভুল হয়েছে। বেশ, প্রমোশনেরটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা পড়ো, তোমার বোন দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধক রেখে তুমি আমার কাছে যে 1 লক্ষ টাকা নিয়েছিলে সেটা আমার 7 দিনের মধ্যে ফেরত দিও, কেমন? মল্লিক মশাই, কিন্তু এই 7 দিনের মধ্যে এত টাকা আমি পাবো কোথায়? আমি বলছিলাম কি, তুমি একটা কাজ করো, তুমি বরং ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও এবং তোমার মা বাবাকেও বলো ক্ষমা চেয়ে নিতে। কখনো কারো কাছে ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় বাবা, তোমাদের নিয়ে আমি গাছতলায় থাকবো, গাছতলায় থেকে ভিক্ষে করে খাবো বাবা, তবুও তোমাদের কারো কাছে ক্ষমা চাইতে দেবো না। তাহলে আমি এই চাইছি পরম, আর সেই দিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার
বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় দেনা পাওনার কথাটা বলতে পারিনি। তবে আজ বলছি, তোমার বোনের বিয়ের বরপণ স্বরূপ আমার ভাইকে নগদ 3 লক্ষ টাকা, 10 ভরি সোনা, তারপর দান সামগ্রী মানে খাট, আলমারি, টিভি, ফ্রিজ কবে পাঠাবে বলো? নইলে দেখো কি হয়। এরপর আমার খেপা ভাইটা যদি তোমার বোনকে টুকরো টুকরো করে পার্সেল করে পাঠিয়ে দেয়, তখন যেন আমায় দোষ দিও না ভাইয়া, দোষ দিও না। মল্লিক মশাই, আমার দুর্গার এত বড় ক্ষতি আপনি করবেন না। আরতি, বলো না এখন আমি কি করব? কাকে মেরে কাকে রক্ষা করব? তুমি বলতে পারো আরতি। আমি তো সেই কথাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়ে ছেলের ভবিষ্যৎ যে বড় বালায়, আর আমাদের পরিবারের মান সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য যে অনেক বেশি গো, অনেক বেশি, অনেক বেশি। তাহলে বৌমার কথাকে শিরোধার্য মনে করে চলো আরতি, আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নি। মল্লিক মশাই, আপনি আমাদের ক্ষমা করুন। না বাবা, না না না। এবার দেখো কি হয়। মা গো, পেছন যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো মা। শালা পেটের বাচ্চাটা তখন থেকে শুধু কষ্টই দিয়ে যাচ্ছে। ও গো, ও দাদারা, ও দিদিরা, তোমরা যারা কাছাকাছি আছো তারা একটু মুখ ফিরিয়ে তাকাও না, দাঁড়িয়ে থাকো না গো। আমি আমার বাচ্চাটাকে খালাস করে ফেলি। ও মা গো, কি যন্ত্রণা গো বাবা গো। রে মোদের ফাটা কপাল, দেশে এত নার্সিং হোম হাসপাতাল থাকতে এই হারামজাদি কি না এই জঙ্গলে এসে লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব করছে। সর্বনাশ! হ্যাঁ, আমায় যদি চিনতে পারে তাহলে কি হবে? আরে এই কুলঙ্গানি হ্যাঁ? আট কুড়ির ব্যক্তি হ্যাঁ? এখানে আমার লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব করছে কেন? লো সর্বনাশী! আরে নিশ্চয় তুই ওই লুকিয়ে লুকিয়ে বাচ্চি করেছিস। আজকে আমরা বলে দেব। হ্যাঁ? আরে বল লাগা, হ্যাঁ? তোর ভাতারের নামটা একবার বল। আরে দূর বাবা, আমার তো বিয়েই হয়নি, ভাত আর বাবা কোথায়? তোর এখনো বিয়েই হয়নি? হায় রে মোদের ফাটা কপাল, হারামজাদির কথাটা শুনলি হিমানি? এই কালামুখী আইবুড়ি হয়ে টেম্পোরারি ভাতার দিয়ে লুকিয়ে লুকিয়ে কচি করাচ্ছে, কচি করাচ্ছে। তোর শখের ইয়েতে আগুন, বল চালতা বুকি। হ্যাঁ? তোর সেই টেম্পোরারি ভাতারের নামটা বল। আচ্ছা, কজনের নাম বলি বলো তো? কজন মানে? আরে বাবা, একবার 5টা ছেলে মিলে আমাকে রেপ করেছিল, তারপরেই তো আমার পেটে বাচ্চা এসে গেল। ও মা গো, ছেলে গো, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুই তো ভাগ্যবতী লছুরি, তুই তো ভাগ্যবতী। তোর এই পেটের কচিটা যখন বড় হয়ে তার বাপের নাম জানতে চাইবে, তখন তুই দ্রৌপদীর মতো গৌরব করে ওই পঞ্চপাণ্ডব তোর 5 ভাতারের নামগুলো বলে দিয়ে। এই, কি বললে? আরে দেখি দেখি তোর পেটটা দেখি। এই তুলে মা গো, ও বাবা গো। আচ্ছা আচ্ছা, তোমরা কি বলো তো, তোমাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমি তখন থেকে যন্ত্রণায় কাতরাচ্ছি, তোমরা আমার সাথে মস্করা করছো। ও মা গো, এই এই তোমরা যাও, তোমরা যাও, আমি এখন বাচ্চাটাকে প্রসব করবো। মা গো, আরে দূর পরামর্শ। একা একা কোনো বাচ্চা প্রসব করা হয় নাকি? দাঁড়া, আমরা তোর বাচ্চাটাকে খালাস করে দিচ্ছি। না এই না না, তোমরা আমার এই ইয়েতে তোমরা বলে দিচ্ছি।
কোথাও ইয়েতে হাত লাগাবো না রে ছুরি। আমরা ঢোলক বাজিয়ে এমন গান ধরবো। সেই গান শুনে তোর এই পেটের বাচ্চাটা এই, আপনি আপনি বেরিয়ে চলে আসবেন। প্রেমেছে কে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে কোথায় ছিলে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, চুপ, একেবারে চুপ। উফ, বাবারে। আচ্ছা ঠিক আছে তোমাদের ঠিক গান আছে, শুনে মনে হচ্ছে আমার তুই পেটের ধীরে বাচ্চাটা- সুস্থে তোর এই তুই- বাচ্চাটাকে খালাস কর। যাও, যাও দেখিনি, এখান থেকে যাও। উফ, আমার দিনে সে তোর ওই কচি নাচানোর আগাম বাইরে নিয়ে এলো বলো ছুরি। আর তোর সে কচি সে পাঁচ বাপকে বলিস এর জন্য প্রত্যেক জন্য 5,000 করে টাকা। আর 5টা 5 রকমের যেন শাড়ি দেয়। হ্যাঁ এই বলে রাখলাম। ও গো কি হবে গো বৌদিমণি? তোমার কি বলি তোমাদের কি হবে? বলি কচি ওই খোকা হবে না খুকি হবে? বাপরে বাবা, বিপদে পড়েছিলাম মাইরি। হ্যাঁ, শালা, হিজড়িগুলো যেন যেতেই চায় না। এদিকে শালা পেটের এই মালটাকে খালাস করতে না পারলে আমার তো নিস্তার নেই। আর সেই জন্যই তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি আমি এই জঙ্গলের পথে গ্রামের মহিলা সেজে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। উফ, বাবারে বাবা, উফ। এই যে ম্যাডাম, এই নির্জন জঙ্গল পথে একা বেরিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। চলে যান এখান থেকে। আরে একা নই, একা নই, আমি একা নই, আমার সঙ্গে কি তুমি 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 যে বিবাহিতা তা তো আগে কখনো আমাকে জানাওনি। এই না না না, তুমি ভুল ভাবছো। হ্যাঁ, হ্যাঁ, আমি ভুল ভাবছি। তোমার স্মৃতিতে ছিল না দেখে তোমায় কুমারী ভেবে মনে মনে অনেক অলিক স্বপ্ন দেখে নিয়েছিলাম। কি কি সেই স্বপ্ন? এই একটা ঘর বাঁধার স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা এতদিন খুন খারাপি গুন্ডাগার্দি ছাড়া কিছু জানতো না, সে যে তোমায় নিয়ে নতুন করে একটা ঘর বাঁধতে চেয়েছিল ছবি। সে রাজা সব চাওয়া পাওয়া তুমি একেবারে শেষ করে না না রাজা, না, শেষ হয়ে যায়নি। আজ এই প্রথম জানতে পারলাম তোমার আমার স্বপ্ন এক। তাই তো আমিও নিঃসংকোচে বলছি রাজা, আমি তোমার সাথে ঘর বাঁধবো। অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সাথে ঘর বাঁধা কথা বলতে তোমার লজ্জা করছে? অন্যের উফ, বাবা, তবে দেখো গো রাজা বাবু, আমি অন্যের সন্তানটাকে কেমন করে খালাস করে ফেলি। এই দেখো। এ কি কি এটা? জানে কি? আমি জানি না, দাদা আমাকে বললো এইটা এই পুরোটা গিয়ে একজনকে দিলি সে আমাকে অনেক টাকা দেবে। তুমি জানো এটা কি? এটা হেরোইন। এটা সমেত পুলিশ তোমাকে ধরতে পারলে সারা জীবন তুমি জেলে পচে মরবে। সে কি, দাদা তো আমাকে এসব কথা কিছু জানায়নি। কে কে তোমার দাদা? ওই যে সেদিন যে পার্টনার সেজে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই সেই সময় রাস্কেলটাকে সামনে ফেলে একেবারে আমি কেটে কুচি কুচি করে না রাজা না, আজ আর তোমার মুখে ওসব কথা মানায় না রাজা। তুমি যখন আমার জন্য তোমার সমস্ত এই সমস্ত কুকাজ ছাড়তে রাজি হয়েছো, আমিও তোমাকে কথা দিচ্ছি রাজা, আর কখনো কোনোদিন আমি এমন কাজ করব না রাজা, করব না। আমিও তোমায় কথা দিলাম বন্ধু, আজ থেকে আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে শুধু তোমায় নিয়ে আলোর পথ ধরে একজন সত্যিকারের মানুষের মতো করে বাঁচবো। আমিও বাঁচবো রাজা, তোমাকে সাথে নিয়ে আমি সারা জীবন বাঁচবো আর বলবো তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার
সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার সারা জীবন এই মন তোমার প্রেমেতে যায় আজ পাগল হতে। এত কাছে রয়েছ তবু মন যায় আজ কাছে দু চোখ ভরে আজ তোমায় দেখি, সবুজ সাজ মেঘে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তুমি আমার বস্তিতে পুলিশের কোথা থেকে? নিশ্চয় পুলিশের গুপ্তচর। তোমার এই মালটা কথা পুলিশকে জানিয়ে দিয়েছি। এখন তাহলে কি হবে? কি হবে? কি হবে এখন? কেমন করে হোক এই মালটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? তুমি কিন্তু কিছু চিন্তা করো না, আমি এটাকে নিয়ে চললাম। রাজা, নিশ্চয়ই তোমাকে কি জানতে চাই, তুমি শুধু একটা কথাই বলবে, এই ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না। আমি চললাম। ঈশ্বর, আচ্ছা বর্ষণের রাজাকে যদি কোনো ফাঁদে পড়তে হয়, না না, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো, রক্ষা করো। দেখে তোর পেটের কাপড়ে কি লুকিয়ে রেখেছিস? দেখা দেখা বলছে। কোথায়? আমার না তো, না তো বাবু, আমার পেটের কাপড়ে তো কিচ্ছু নেই বাবু, কিচ্ছু। আপনি কি তুমি তুমি সেই মেয়েটা না যে একদিন অন্ধ সেজে আমায় ধোকা দিয়ে আমার সবকিছু লুটপাট করে নিয়েছিলে? বিশ্বাস করুন বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে আপনি পুলিশের লোক। আমার ভুল হয়ে গেছে দাঁড়াকে বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। বাজারও বলছি আমি সেদিন আমি পুলিশ ছিলাম না, এই কয়েকটা দিন হলো আমি ইন্সপেক্টর চাকরিটা পেয়েছি, কিন্তু ইচ্ছা করলে আজই তোমাকে আমি সেই দিনের ঘটনার জন্য গ্রেফতার করতে পারি। বাবু, দাঁড়াকে বাবু, কিন্তু বাইরে ভাই আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি তাই। হ্যাঁ, তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘুরতে রেখেছো? গর্ভবতী মহিলা কই? না তো বাবু, না। ও গর্ভবতী মহিলা ওই বাচ্চা প্রসব করা, হ্যাঁ ওই বাচ্চা প্রসব করাছিল না, ওইদিকে না, ওইদিকে জঙ্গলে চলে গেছে। ও গড, মেয়েটা তাহলে বেশি দূর পালাতে পারেনি। এই জঙ্গলের ভেতর গিয়ে একটু তল্লাশি করলে। साहब जल्दी आइए, स्मगलर एक माल लेके चला गया, अब जल्दी आइए साहब, जल्दी आइए। खामोश बेगम, उसको रोकने का कोशिश करो, नहीं तो गोली मार दो, क्विक! ভগবান, পুলিশ রাজাকে ঘিরে ফেলেনি তো? সত্যি যদি পুলিশ রাজাকে ঘিরে ফেলে তাহলে তাহলে কি হবে? ওগো ঈশ্বর, আমার রাজাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় তবু
যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মারো না করো ছি ছি আরতি, বৌমার এই উচ্ছৃঙ্খল আচরণ ব্যবহার দেখে লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। যে সংসারের মঙ্গল কামনায় রোজ রোজ তুমি দেবতার আরাধনা করে চলেছ, আর বৌমা কিনা বেভিচারের খ্যামটা নেচে সেই সংসারটাকে রসাতলে পাঠাতে চাইছে। मेरा दिल प्यार का दीवाना, ये है मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का आता है मुझको प्यार के কিসের পাপ ডার্লিং? কি হলো ডার্লিং, তুমি নাচ গান বন্ধ করে দিলে যে? আসলে জানো, ওই শিকালি বুড়ো বুড়িটা গান শুনে আমার একেবারে মুডটাই নষ্ট হয়ে গেল। না, আমি আর নাচ গান কিছুতেই করতে পারবো না। তুমি বড় ভালো গাইতে, আজ কতদিন পরে তুমি আবার গান করলে, আর একবার গানটা করো না গো। না আরতি, অভাব একদিন আমার কণ্ঠের সুর সাধনার সময়টুকু কেড়ে নিলেও বৌমার এই উচ্ছৃঙ্খল ব্যবহার আজ আমার কণ্ঠের সুরটাকেই কেড়ে নিয়েছে। আচ্ছা আরতি, এ কি আমরা চেয়েছিলাম? সারাটা জীবন এত কষ্ট করেও কি চেয়েছিলাম আর কি বা পেলাম? ওই বুড়ো বুড়িটার জন্য আমার জীবনের চাপ আর সবকিছু শেষ হয়ে গেছে। ওরা ওরা আমাকে কিচ্ছু করতে দিতে চায় না, ওরা আমাকে স্বাধীনভাবে চলতে দিতে পারে না। তাই ওই বুড়ো শকুনটা সব সময় আমার উপর নজর রাখে। ওই বুড়ো শকুন দুটোকে এবার ভাগাড়ে ছুঁড়ে ফেললেই হয় লাভলি। বৌমা যেন এই সংসারটাকে ভাগার বানিয়ে রেখেছে, যে সংসারের নীতিবোধ, আদর্শ, মান, সম্মান প্রতিনিয়ত ওরা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব আর আমি সহ্য করতে পারছি না আরতি, আর আমি সহ্য করতে পারছি না। যে সয় সেই তো রয়। তুমি শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবে একদিন না একদিন এই মহা পাপের সাজা বৌমা পাবেই পাবে। কিসের পাপ ডার্লিং? কোন হাই স্ট্যাটাস ফ্যামিলিতে দেখেছো বুড়ো বাপ মাকে একসাথে রেখে নিজের পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করতে?
হয় কেউ বাপ মাকে বৃদ্ধাশ্রমে নয়তো বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তাই বুঝি? তাই বলছিলাম নিজেরা যদি সুস্থ ভাবে থাকতে চাও তাহলে ওই বুড়ো বুড়ি দুটোকে জাস্ট তাড়িয়ে দাও। কিন্তু কি বল? এসো, আমি কানে কানে বলছি। লাভলি, তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আরে দাদা বোনের বাড়ি আসবে, তা আবার সময় অসময় কি রে ভাইয়া? মানে লাভলি বলছিল এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডেটাই সেলিব্রেট করা হয়নি, তাই না বোনটি আমার? তাই তো আমি চাই যে আমার এবারে বার্থডে পার্টিটা খুব বড় করে জাঁকজমক করা হয়। অসম্ভব, দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমায় পারতে বলেছে পরম? আরে আমার বোনের বার্থডে পার্টি আমি অ্যারেঞ্জ করবো, আমি। আমার জন্য তুমি এত কিছু করবে দাদা? কেন করবো না? আরে জানিস লাভলি, আমার এক বোন থাকার মর্ম আমি বুঝতাম না, কিন্তু তোকে পেয়ে বোন থাকার কি আনন্দ তা আজ আমি মর্মে মর্মে অনুভব করছি। দাদা তুই কিছু ভাবিস না রে বোন, তোর বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হবে। এবং কিভাবে হবে তার প্রপার ডাইরেকশনটা আমি যথা সময়ে এসে দিয়ে যাব। কেমন? চলি। আচ্ছা লাভলি, যে মহেশ মল্লিকের হাতে সামান্য জলটুকু গলতে চাই না, সে তোমার কোন জাদু বলে আমার জলের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল? বাড়ি বোনের জন্য দাদা খরচ করবে না তো কে করবে শুনি? কি বললে লাভলি? বোন? তোমাদের ওই ভাই বোনের সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আমি খুব ভাবি। কি ভাবো? ভীষণ ভাবি। কি ভাবো? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি লাভলি, কিন্তু তোমাদের কিসের টান লাভলি? রক্তের টান না রক্ত গরম করার টান? খবরদার, বাজে একদম বকবে না বলে দিচ্ছি। শোনো, আমি পার্লারে যাব, 2000 টাকা ছাড়ো তো। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচা করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব না শুনি? বলি কেন সম্ভব নয়? তোমার এই বুড়ো বাপ মা আর বেকার মাইকে ঘরে বসে বসে অন্ন ধ্বংস করতে পারো, তাদের জন্য কারি কারি টাকা খরচা করতে পারো, আর বইয়ের বেলাতে যত জ্বালা, তাই না? এই, টাকাটা দেবে কিনা বলো? না, দেব না। দেবে দেবে, আমি বলছি তুমি বৌদিকে টাকাটা দেবে। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? তা আমার জানার কোনো প্রয়োজন নেই। বুড়ো বাপ্পা আর বেকার ভাইকে বসিয়ে তুমি কারি কারি টাকা বাজে খরচ করতে পারো, আর বইয়ের সকাল লাগ মেটাতে পারো না। সকালাম দয় শুভম, সকালাম দয়, ও চরম সর্বনাশের দিকে ছুটে চলে। জানি দাদা জানি, পিঁপড়ার যদি পাখা গোদায় সেটা আগুনের দিকে ছুটে যাবে, তাকে কি কেউ আটকে রাখতে পারে দাদা? কি কি বললি? বৌদি, আমাদের মা বাবা আজ তোমার কাছে বুড়ো বুড়ি, আর সেই মা বাবার খাওয়া খরচটা তোমার কাছে বাড়তি খরচ হলেও তুমি কি জানো যে কতখানি সুখ স্বার্থ ত্যাগ করে ওনারা আমাদেরকে মানুষ করেছেন? বৌদি, ঈশ্বরের আশীর্বাদে তুমি হয়তো একজন সন্তানের মা হবে, আর ঠিক তোমারই বৃদ্ধ বয়সে তোমার পুত্রবধূ এসে ঠিক এই কথাটাই যদি তোমায় বলে, তাহলে তোমার কি মনে হবে না যে আমার পুত্রবধূ থাকাচ্ছে না থাকাটাই ভালো? তোমার এই জ্ঞানের লেকচার গুলো তোমার দাদাকে গিয়ে শোনাও, ভালো করে শুনবে। এদিকে এসো। টাকাটা দেবে? না, দেব না। দেবে না তাই তো? দেখো তোমার কি ব্যবস্থা করো। শুভম, তুই করতে পারিস। এখন আমি কি করি, কেমন করে বোঝাই ওই অবহিত শৃঙ্খল লাভলিকে? এক এক সময় আমার মনে হয় ওই শয়তানিকে শেষ করে আমি নিজেকেও শেষ করে ফেলি। না দাদা না, এমন কথা তুমি আর কখনো বলো না। আজ আমি পারি না ভাই, আজ আমি পারি না। আমি জানি ওই মহেশ মল্লিক আমাদের জীবনটা সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকে ও নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারছি লাভলিকেও আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সব বুঝেও আমি বড্ড নিরুপায় শুভম, আমি বড্ড নিরুপায়। আমি যে কিছুই করে উঠতে পারছি না রে ভাই, আমি যে কিছুই করে না দাদা না, তোমাকে যে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার দিকে তাকিয়ে বসে আছি দাদা। তুমি আমায় কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম আমার দিদি দুর্গাকে তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, কথা দাও দাদা, কথা দাও। দিলাম ভাই, আমি তোকে কথা দিলাম, আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, পাশে পাশে থাকবো।
কোথায় গেলে গো তুমি? তোমায় তোমায় দেখতে পাচ্ছি না যে। বউ, ও বউ। কি হলো মশাই, আজ এত খুশি খুশি মনে আমাকে বউ বউ বলে ডাকছো কেন? চোখ বন্ধ করো। ও মা, চোখ বন্ধ করবো কেন? তা বলতে তো করলেন না। আচ্ছা এই নাও, চোখ বন্ধ করলাম। এবার তোমার ওই হাতটা বানাও। এ নাও, হাত দিলাম। না, এই হাতটা না, ওই হাতটা বানাও। বাবা, তুমি এমন ছেলে মানুষই করো না। নাও দিলাম, এই আমি হাত দিলাম। বড্ড ছেলে মানুষ তুমি। ছেলে মানুষ নাই গো বউ, আমি তোমার মনের মানুষ। ও মা, এটা আবার কি? তোমার আংটি গো, তোমার আংটি। এটা না ওই ওই ফুলচুদ্দার রাতি দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন কি দেখি গন্ডগোল হয়ে গেল, তাই দেওয়া হয়নি। তাই 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 আজ বুঝি? তাই বুঝি? আজ তোমাকে না আমি আরো অনেক কিছু দেবো। আর কি কি দেবে? আদর দেবো, তোমাকে দেবো, হ্যাঁ, আর আর কি? আর অনেক অনেক ভালোবাসা দাও দেবো। না। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও না। অনেক ভালোবাসা। আমার কাছে তো কোনো ভালোবাসা নেই, তাহলে ভালোবাসা কোথায় পাবো? আছে আছে গো আছে। প্রত্যেক স্বামী স্ত্রীর বুকের মাঝে অনেক ভালোবাসা জমা হয়ে থাকে। শুধু পরিবেশ পরিস্থিতিতে সেটা খুঁজে নেওয়া দরকার, বুঝেছো? সত্যি বলতে বউ, আমার কাছে না কোনো ভালোবাসা নেই। তোমার কাছে ভালোবাসা আছে বুঝি? কই দেখি দেখি, আমি তোমার কাছে ভালোবাসা দেখবো। আমাকে একটু ভালোবাসা দেখো। এই শোনো, ভালোবাসা কখনো দেখা যায় না গো। ভালোবাসা অন্তরের চাওয়া পাওয়া, অন্তর দিয়ে উপলব্ধি করে নিতে হয়। তাই তো আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। আর আজ এই ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়ে আমি তোমায় কি বলবো তুমি জানো? তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশা। আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো তুমি? আমাকে কি দেখছো? কুণ্ডলী কত ভালো, তাই না বউ? হ্যাঁ, জানো প্রত্যেক স্ত্রী তার স্বামীর ভালোবাসার অনুরাগীর রঙে ঠিক এমনি করে সুন্দরী হয়ে ওঠে গো। কি কি ভুলে গেছো? দাদা তো আমাকে না কাগজটা একটা থই করে দিতে বলে। কাগজ? একটা থই করে দাও তো বউ। এটা
কি কাগজ? না, এই কাগজে তুমি সই করবে না। এটা কিসের কাগজ মাধবদা? এটা কোনো সাধারণ কাগজ নয় বন্ধুমণি। হ্যাঁ, ওটা তোমার চতুর্মতের করায়ত মহামূল্যবান দলিল। মূল্যবান দলিল মানে? কাছে ছোটবাবুর অবর্তমানে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। সে কি মাধবদা? কেউ যদি ছোটবাবুকে বিয়ে করে হ্যাঁ, সেই হবে ওই সমস্ত সম্পত্তির অধিকারী নেই। জানি তো, দাদা বলেছে এখন এখন ওই সব সম্পত্তি আমার বউয়ের। কিন্তু ওই দলিলে যদি বদিমণি সই করে দেয়, হ্যাঁ তাহলে মাধবদা। সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে। সে কি? আর ওই সম্পত্তিটা বড় আদাতে পারিনি বলে এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি। মাধবদা, মাধবদা। সম্পত্তি যদি বড় বাবু হ্যাঁ, তোমাদের দুজনকে আমারে শেষ করে দেবো তোমারই একেবারে শেষ। মাধবদা, এসব তুমি কি বলছো মাধবদা? কি বলছি গো বদিমণি, কি বলছি? বড় বাবুর স্বরূপটা তো আমি ভালো করে জানি। মাধবদা, আর বড় বাবুর সামনে তার সাথে তালি মিলিয়ে ও কথা কুকথা বললে আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বলছে মাধবদা। তোমরা খুব সাবধানে মাধবদা, তোমরা খুব মাধবদা। সাবধানে থেকো। মাধবদা, মাধবদা, ওগো, ওগো, আমি কি শুনলাম এই সম্পত্তি? হ্যাঁ, ওই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে না। এবার বুঝেছি কেন ওই খচ্চর দাদাটা ওই আংটিটা তোমাকে বলিয়ে দিতে তোমার বলে। দাদা দিয়েছিল এই আংটিটা? হ্যাঁ, হ্যাঁ, আর বলেছিল কি বলেছিল? ওর সাথে ভালো ভালো কথা বলবি, হ্যাঁ। বাজার ছোঁয়ার আর ভালোবাসা দিয়ে হ্যাঁ। তবে মন্যায় করবি। থামো তুমি। তোমাকে না আমি কতবার বলেছি যে মানুষটার কথা তুমি একদম শুনবে না, যা বলবে তুমি সব এসে আমাকে বলবে। কিন্তু কিন্তু দাদারে বলতে বারণ করেছিল। না দাদা, দাদা। আর ওই কাগজে সই করেছিল, হ্যাঁ। তোমাকে একটা সোনার হার করিয়ে দেবে বলেছিল। ওনার হাত। আরে হ্যাঁ দেবো তো। আরে তোর বইয়ের জন্য শুধু হার নয়, আমি তোর জন্য অনেক দামি দামি পোশাক কিনে দেবো ভাই। আরে ওটাই সই করিয়ে নিয়েছিস তো? কাজ করে না, কাজ করে না। দুটো ফুটে কলি দিয়ে তুই কাজ করে আমার কাগজপত্র লিখে নিতে পারবে না। আমার বলে দিয়েছে ওই কাগজে আমার বই সই করবে না। ও তোর এই শয়তানি বউটাই তাহলে তোর কানে এমন বিষ মন্ত্র ঢেলেছে। ওই শয়তানিকে যদি সোনার মুঠি ধরে এই বাড়ি থেকে না তরিয়েছে। পারবেন না, দাদা পারবেন না, কারণ এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকার দলিল আপনার ভাইয়ের দোয়াই শাখা। এই সিঁদুর যখন একবার পেয়েছি তখন আপনি আমাকে বাড়ি থেকে দূর করতে পারবেন না। আসুন ঠাকুর, দূর 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 দূর। আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো হলেন একটা অসুর। কি বললে দুর্গা? অসুর? হ্যাঁ আমি অসুর। কত বড় অসুর তার প্রমাণ তো তুমি আগেই পেয়েছো দুর্গা, এবং আরো পাবে। এবার দেখো কি হয়। সারাটা জীবন তো পায়ের উপর পা তুলে খেয়ে এসেছি। আজ একটা মাত্র কাজ দিলাম, সেটাও করতে পারলি না। বল দাদা, দাদা পারবেন না দাদা। পাবি না। দাদা, এই বাড়ি দাদা আমাকে মেরে ফেলবে। কাজের সময় যত ডিস্টার্ব। এই দাদা তো আমাকে মেরে ফেলবে। বাঁচা। তুমি শান্ত হও, আমি আছি। হ্যালো, কে বলছে? আমার কারখানায় ধর্মঘট? কি কিসের দাবি? কোনো দাবি দাবি নয়,
আমি আসছি, এক্ষুনি আসছি। এই রাস্কেল, তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। ওই 1 ঘন্টার মধ্যে যদি তোর বউকে দিয়ে ওই কাগজটায় সই না করে রেখেছিস তো তোদের দুটোকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। ঠিক ঠিক এই ঘরটাতে বাবার মতো। মনে রাখিও। কোথায় পালাবে? কোথায় যাচ্ছ? না, না, আমি তোমায় যেতে দেবো 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 না। তুমিও পালাবো? ওকে যেও না, না, আমার শব্দ দাদা না, 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 তোমাকে পুড়িয়ে মেরে ফেলবে। ওকে যেও না। ওকে তুমি যেও। ওকে সত্যি সত্যি চলে গেল। ওকে আমার কোনো কথা শুনলো না। কাকু, আমার স্বামী যদি আর কোনোদিন ফিরে না আসে, ওকে তো আমার ঈশ্বর, তোকে আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। অন্ধ বধির হয়ে গেছে মা, তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। কে আপনি? আমি আমি তো যক্ষ গো মা, যক্ষ। সাত রাজার ধন এক মানিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। আমি সেই সম্পদ ওই মালিকের কাছে গচ্ছিত করে দিতে পারলে তবেই তো আমার ছুটি গো মা। কোথায়? কোথায় আপনার 7 রাজার ধন মানি? তাকেই তো আমি খুঁজছি। আলো থেকে আঁধার, জল থেকে স্থল, সর্বত্রই তাকে আমি আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পাইনি। তবে হ্যাঁ, সেই দানব